পুজোর আগে সুখবর, সব জল্পনার অবসান ঘটিয়ে কলকাতার বাজারে আসতে চলেছে পদ্মার ইলিশ। জানা গেছে, গত জুলাই মাসে ইলিশের চাহিদা মেটাতে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানায় ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। এর প্রেক্ষিতেই বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকে এ বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। পুজোর উপহার হিসেবে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার বাণিজ্য মন্ত্রকের চিঠি হাতে পায় এপার বাংলার মাছ ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী আগামী 11ই সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন রপ্তানির সঙ্গে যুক্ত এই দেশের মাছ ব্যবসায়ীরা। আশা করি যে 11ই সেপ্টেম্বর অথবা 13ই সেপ্টেম্বরে একটা পারমিশন ফাইনালি চলে আসবে, যেখানে ওনারা 1200 মেট্রিক টন মাছ প্রদান করবেন। এখন কত জনকে করবেন এটা কিন্তু সেই দিনই জানা যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার থেকে পেট্রাপোল সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে পারে ইলিশ ভর্তি ট্রাক। ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, পুজোর আগে ইলিশ রপ্তানিতে বাংলাদেশ সরকার অনুমতি দেওয়ায় তারা খুশি, কারণ দুই বাংলার মধ্যে সেতু বন্ধের কাজ করবে এই রূপলি শস্য। আমরা আশা করি যে ইলিশ প্রদান করাতে আমরা খুব খুশি। আশা করি আর এই যে মাছ প্রদান করা হয়েছে, এটা একটা দুই বাংলার একটা সেতু বন্ধন। ইলিশটা আস্তে আস্তে 2-4 দিন টাইম লাগবে, মোটামুটি শনিবার নাগাদ হয়তো মার্কেটে এসে যাবে ইলিশটা। তো ব্যবসায়ীরা হোক আর সমস্ত পাইকাররা হোক, একটা সবসময় তাকিয়ে থাকে বাংলাদেশের ইলিশের জন্য। পদ্মার ইলিশের একটা স্বাদ, গন্ধ, একটা আলাদা ব্যাপার থাকে। বাঙালির রসনা তৃপ্তিতে এপার বাংলার বাজারে আসতে চলেছে পদ্মার রূপলি শস্য। মাছ ব্যবসায়ীরা মনে করছেন, দাম একটু বেশি হলেও পুজোর সময় ইলিশের বিভিন্ন আইটেম খাওয়ার আনন্দ চেটেপুটে উপভোগ করতে কার্পণ্য করবেন না খাদ্যরসিক বাঙালি। দেবকুমার দেওর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।